আমি বলবো যে বাত রোগে আমরা যেটা কমনলি পাই, যেটা আমাদের কাছে রোগীরা নিয়ে আসে, ব্যথা। জি, আমার কোমরে ব্যথা, গিরায় ব্যথা, ঘাড়ে ব্যথা, পায়ে তালুতে ব্যথা, এটা হচ্ছে একটা ইনিশিয়াল সিমটম। এটার সাথে সাথে কিন্তু আমরা যখন রোগীর থেকে হিস্ট্রি নিতে যাই বা রোগীকে আস্তে আস্তে আমরা যখন এক্সামিন করতে যাই, তখন দেখা যাচ্ছে রোগী আস্তে 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 আরো অনেকগুলো ব্যাপার বের হয়ে আসে। কিরকম? ওই যে আপনাকে আমি শুরুতে বললাম যে চোখের ডাক্তার, চোখের আমরা যখন হিস্ট্রি নিতে যাই যে আপনার চোখের কোনো প্রবলেম আছে, বলছে হ্যাঁ আমি তো চোখের ডাক্তারের কাছে গেছিলাম, আমাকে এরকম ড্রপ দেওয়া হলো, 2-3 বার হওয়া হয়েছে, তারপরে ওনারা আপনাদের কাছে পাঠাইছে, এরকম প্রবলেম নিয়ে আসতে পারে। তারপর দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে ফুসফুসের প্রবলেম, মাঝে মধ্যে ফুসফুসের ডাক্তার যারা পালমোনোলজিস্ট তারাও কিন্তু আমার কাছে রোগী পাঠায়, শ্বাসকষ্ট নিয়ে ওনার কাছে গেছেন, সেই ক্ষেত্রে একটা রোগ বলা হয় আমরা ডিপিএলডি। দেখা যাচ্ছে ওনার একটা ডায়াগনোসিস হচ্ছে ডিপিএলডি বা আইএলডি বলতে এক সময়, আইএলডি ডায়াগনোসিস হচ্ছে, এটার সাথে দেখা যাচ্ছে ওনার জয়েন্ট পেন আছে, তখন ওনাকে আমাদের কাছে পাঠানো। তাহলে দেখেন বাত রোগের সাথে ফুসফুসের সম্পর্ক, বাত রোগের সাথে চোখের সম্পর্ক। কারো কারো দেখা যাচ্ছে আমরা সোরিয়াসিস একটা রোগ আছে স্কিনে, স্কিনে সোরিয়াসিস হচ্ছে, ওনার সাথে সাথে জয়েন্ট পেন হচ্ছে, বলছে স্যার আমি তো চর্ম ডাক্তার দেখা আমাদের সোরিয়াসিস আছে, কিন্তু ওনার দেখা যাচ্ছে এখন জয়েন্ট পেন নিয়ে আসতেছে, গিরা ব্যথা, গিরা ফুলে আসছে, ওনার আসলে সোরিয়াটিক আর্থ্রাইটিস আমাদের পেন আসছে। তাহলে বাত রোগের প্রেজেন্টেশনটা বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন রোগীর ক্ষেত্রে বিভিন্ন ভাবে আসছে, এবং এটার সম্পর্কটা হচ্ছে আমরা যদি এবার কোরিলেট করি তখন আমাদের আস্তে 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 রোগীর ক্ষেত্রে বিভিন্ন হিস্ট্রি এবং এক্সামিনেশনের মাধ্যমে অনেক কিছু কিন্তু আমরা বের হয়ে আসে।